বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে, তাহলে দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কি দেখাচ্ছি, আজকে আমি তোমাদেরকে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো। দেখো, একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, 10 ঘন্টার মতন মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে হাফ ইঞ্চি আদা, একটা কাঁচা লঙ্কা, 1 চামচ লবণ, অল্প একটু হলুদ আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে ঢাকনাটা ঢাকা দিয়ে দিলাম। একটা পেস্ট করে নিয়েছি। দেখো, পেস্ট করা হয়ে গেছে। এরপর আমি বাটির মধ্যে নিয়ে তার মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম। তার মধ্যে এটা তোমরা কিন্তু ইচ্ছা করলে মৌরি বা কাঁচা লঙ্কার কুচি এইসব দিয়েও করতে পারো, তখন বড়াটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার দেখো, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার একটু বড়াগুলো ভেজে নেবো। বড়াগুলো ঠিক এরকম সাইজ করে ভেজে নিতে হবে। আমি গত বছর নবদ্বীপে গেছিলাম, মায়াপুরে। তা মায়াপুরের এই নিরামিষ ভোগের রেসিপিটা আমার ভীষণ ভালো লেগেছিল, সেটাই একটু চেষ্টা করলাম তোমাদের সাথে দেখানোর জন্য। আদা আর কাঁচা লঙ্কা যেহেতু বড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম পেস্টের সময়, তাই গন্ধটা বড়াটার মধ্যে ভীষণ সুন্দর বেরোবে। এইটা দিয়ে আজকে আমি তোমাদেরকে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো। এক ব্যাচ বড়া ভাজা হয়ে গেল, পরে আবার দিয়ে দিলাম, সেগুলোকে লাল লাল করে সুন্দর করে ভেজে নিলাম। নামিয়ে নিচ্ছি থালার মধ্যে। সম্পূর্ণ বড়াটা ভাজা হয়ে গেল। এবার যে তেলটা ছিল তার মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করছি। এবার দিয়ে দিলাম কিছুটা পাঁচফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেল, তারপরে আমি এর মধ্যে একটা পেস্ট করে নিয়েছিলাম টমেটো, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে, সেইটা দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে জলও দিয়ে দিলাম। আমরা তো ভোগের যা হোক তরকারি খাই, অনেক ভোগের তরকারি খেয়েছি, এই যে এত সুন্দর গন্ধ আমরা তো সবাই জানি। ভোগের তরকারিতে লক্ষ্য করবে আলু, কুমড়ো, অন্যান্য সবজি কিন্তু খোসা সমেত দেয়, সেই জন্য আমি আলুর কিন্তু খোসা ছাড়াইনি। এবার আলুগুলোকে এরকম টুকরো টুকরো করে ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। আর সজনে ডাঁটা দিয়ে দিয়েছি, নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিলাম। এবার ভালো করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখো, মশলাটা যখন কষে এসেছে, তারপর দিয়ে দিলাম একটা টমেটো। আগে আমি টমেটো পেস্ট করে নিয়েছিলাম, তারপরে আর একটু টমেটো দিয়ে দিলাম, তার জন্য টেস্টটা কিন্তু ভীষণ সুন্দর হয়ে যাবে। এরপর আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। আলু আর টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত একটুখানি কষিয়ে নিতে হবে। দেখো, টমেটো সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এখানে গরম জল করে রেখেছিলাম, গরম জলটা ঢেলে দিলাম। এখন কিন্তু গরম জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কেননা আমি এর মধ্যে পরে বড়া অ্যাড করব। দেখো, আলুটাও সেদ্ধ হয়ে গেছে সুন্দর। ঝোলটা একটু বেশি করে দিতে হবে, কেননা ঝোলটাকে বড়াগুলো টেনে নেবে, তো সেই জন্যে একটু বড়ার মধ্যে ঝোলগুলো দিতে হবে। দেখো, এবার বড়াগুলো ঢেলে দিলাম। এবারে ভালো করে ফুটছে, এরকম পর্যায় পর্যন্ত আমাকে ভালো করে রান্না করে নিতে হবে। দেখবে লক্ষ্য করে যে ঝোলটা কিন্তু অনেকটাই টেনে যাবে বড়াগুলো, আর নরম তুলতুলে হয়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্নাটা করে নেব। দেখো, এই রকম পর্যায় হয়ে এসছে যখন, ততক্ষণ পর্যন্ত আমি একটুখানি আর একটু নুন দিয়ে দিলাম, কারণ নুনটা একটু কম হয়েছিল, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেবে। আমরা তো সজনে ডাঁটা, আলু, বেগুন, বড়ি দিয়ে তরকারি খাই, কিন্তু এই তরকারিটা সম্পূর্ণ অন্য টাইপের টেস্ট, ভীষণ সুন্দর খেতে। একদম শেষে একটুখানি ঘি দিয়ে দিলাম। এই ঘিটার জন্য কিন্তু তরকারিটা ভীষণ সুন্দর টেস্ট আর গন্ধ হয়। তাহলে নবদ্বীপের মায়াপুরের এই নিরামিষ সুন্দর ভোগের রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও।
দেখো ঝোলটা কিন্তু অনেকটা টান হয়ে গেছে, বড়াগুলো অনেকটাই ঝোলটা টেনে নিয়েছে। এরকম পর্যায়ে আমি দেখো নামিয়ে নিলাম। বড়াগুলো একদম নরম তুলতুলে হয়ে গেছে, দেখো কত সুন্দর দেখতে লাগছে। আমার যত কাছে দূরে বন্ধু আছে, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেল বাটনটা অন করে দিও। নতুন কোনো বন্ধু আসলে তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম, কেমন? পরবর্তী দিনে আবার দেখা হবে, কেমন? টাটা।